তোরে পায়া ভালো হইছে। তুই আনে কে? একটা বিপদে পড়ছি রে, উপকার করতে হইব তোর। কি বিপদ? হঠাৎ কইরা শ্বশুর বাড়িতে শালি আইছে, ঘরে নাই বাজার। বাজার না করলে বুঝোস না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কোনো রকম অবহেলা করলে তো পরে সংসারে 12টা। আমার দিলেরা খাতুন নামের একটা চিঠি আছে, আজকাই দিতে হইব। অন্য চিঠি হইলে আজকে না দিলে হইতো, কিন্তু এই চিঠিটা দিতে হইব। উপকারটা কম না। কত দূর? 4 কিলো হইব। 4 কিলো? হ্যাঁ, কর না উপকারটা ভাই। তোর উপকার করতাম? হ্যাঁ। তাহলে আমার একটু উপকার কর। কি? দিলা খাতুন কি বাড়িতে আছেন? এটা কি দিলা খাতুনের বাড়ি? কে? আপনি কি দিলা খাতুন? আমারে দেখে কি মনে হয় আমি বেডি মানুষ? দিলা খাতুন কে? আমার নাতিন, আমার নাত জামাই মনে হয় বিদেশ থেকে চিঠি পাঠাইছে। সে বিদেশ থাকে, শিক্ষিত। দিলা খাতুনের স্ত্রী। আপনার বয়স কত? 58। দাঁড়িয়ে বয়স জিগে নেই, আপনার বয়স জিগেছি। 80। 80? আমিও 80। আসেন। শুনেন, আমি দিলা। বুঝছি, আমার যাইতে হইবে। মিয়া শোনো, এই চিঠিটা পইরা দিও। আমার নাতির লেখাপড়া জানে না তো, তুমি পইরা দিও। আপনি পড়তে পারেন না? এই মিয়া, আমি কইছি আমি পড়তে পারি না? আমি 8 পাস, স্কুলের দপ্তরই ছিলাম। নাত জামাইয়ের চিঠি কি আমি পড়তে পারি? শোনো, চিঠিটা ভালো করে আমার নাতিনকে পইরা দিও, তোমারে বকশিস দিব। ধরো। আপনি ওখান থেকে চিঠিটা পড়েন। হ্যাঁ, ওখান থেকে পড়েন। শুরু করলাম। জি। প্রিয় দিলা, আমার দিলা, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। পত্রের শুরুতে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া। আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। পর সমাচার এই যে গতকাল মধ্যরাতে তোমাকে স্বপ্নে দেখেছি। ঠিক প্রথম দিন যেমন করে তুমি ঘরে এসেছিলে, লাল 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 শাড়ি পরে মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছিলে। দিলা, তোমাকে ছাড়া আমার রাতে ঘুমাসে না। গত কয়দিন যাবৎ আমি শুধু তোমার কথাই মনে করি। ঘুমের ঘরে, খাওয়ার সময়, কাজের সময়। আপনি কি মোটেও পড়তে পারেন না? না, পড়তে পারি না। রাইতের কথা লিখছে তো আমার, পড়ি। দিলা, তোমাকে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু তোমাকে বলতে পারছি না, কারণ আমি জানি তুমি পড়তে ও লিখতে যাও না। আল্লাহ মাহবুব জানে তুমি কাকে না কাকে দিয়ে এই চিঠি পড়াচ্ছ। এই কারণে বিশেষ কিছু বলতে পারলাম না। তুমি আপন মনে সব কিছু বুঝে নিও। নানাজানকে আমার সালাম দিও। আজকে পর্যন্তই তোমার পত্রে অপেক্ষায় রইলাম, ভুলো না আমায়। ইতি তোমার প্রাণপ্রিয় স্বামী ওবায়দুল। লিখতে আবার কাটা ছিঁড়া করছে, ওবায়দুল। নতুন বিয়ে হয়েছে আপনাকে? জি।
টাকা? আগে যে মকবুল ভাই আসছিল হ্যার কি চাকরি চলে গেছে? না, হ্যাঁ তো একটু কাজে গেছে, তাই আমি আইছি আজকে এই জায়গায়। কেন সিটি বড় ভালো হয় নাই? অত্যন্ত জঘন্য হয়েছে। আপনি এখনো খাড়াই আছেন কেন? যান। আহি মকবুল হালি আইছে। আইছে না, থাকবো কয়েকদিন। তোর হালিটা কি বিবাহযোগ্য? আরে আসিল, বিয়ে হয়ে গেছে। যাইতেছো এত সকাল সকাল, কাহিনী কি? আমার আবার ওই যে লতিফ, নিজাম, খলিল ওগুলো চিঠি লিখতে হইব। আর একজন আছে স্পেশাল, হ্যাঁ, ওই তার আবার চিঠি লিখতে হলে নদীর পাড়ে যেতে হয়। আবেগ ঘন চিঠি লেখে তো, যদিও সময় বেশি লাগলেও আমাকে ঠকায় না। দিলা দিলা আমার দিলা। তোমার প্রাণপ্রিয় স্বামী উবাইদুল আসি। কিরে চললে না আমার এলাকায়, আমার গ্রামে? তুই তুই এই জায়গায়? তা আমি তো এনে থাকার কথা ছিল। কি কিরে এত টাকা কিসের? হ্যাঁ দেখে লাইছস? হ্যাঁ, কি টাকার রহস্য কি খুলে ক। তাইলে কত তুই সারা গেছে কবি না? আচ্ছা কমু না ক। আমি যে গ্রামে সিটি বিলাই, হুম ওই গ্রামে বেশিরভাগ মানুষের কলজিয়া এত বড়। কারো স্বামী থাকে বিদেশ, হুম কারো পোলা থাকে বিদেশ, হুম পড়তে পারে না, লিখতে পারে না। হুম পড়ে দিয়ে আমি, লেখাও দিয়ে আমি। হুম পড়লে দেয় 10, লেখতে দেয় 15। 15? হ্যাঁ, আমি তো চাই না, জোর করে মানে দেয়। আমার অবশ্য ভালো লাগে না ওই গ্রাম। এত এত সিডি, এই দেখ, এই যে বিদেশি সিডি সব। এই বিদেশি গেলেই হয় পড়তে হইব না লিখতে হইব। 10 টাকা 15 টাকা সকাল থেকে শুরু করে এই সন্ধ্যাবেলা পর্যন্ত সিডি বিলাও আর সিডি বিলাও। আমার কি সকাল রাত নাই? আমি কেমন আড্ডা দিব না বন্ধু বান্ধবের লগে? তাই গা, তোমার সিডি বিলানো শেষ? না, একটু কাজ বাকি আছে। চললে না, চললে না, হুম, খুব কষ্টে আছি রে, খুব কষ্টে আছি। কিরে জিগাবি না কেন? কেন? কেন ঘরে 2 মাইয়া আমার বাচ্চা হইতাছে, পরিবার পরিকল্পনা ছাড়া যাওয়া হয়। আর আত্মীয় স্বজনের তো কোনো ঠিক ঠিকানা নাই, যখন তো না হয়ে যায়। ইনকাম তোরে ভাই অত না, অত না। তুই তো জানোস কয়টা বেতন পাই। সংসারের অবস্থা খুব খারাপ, উপরে ইনকামও নাই। দেখ, মানুষ যেটা চায় ওটা পায় না। তুই চাস কি? তুই চাস একটু প্রকৃতি, তোর কম সময়ের মধ্যে কাজ কাম শেষে বন্ধু বান্ধব লোক একটু আড্ডা দিবি। আমার তো বাবা আড্ডার সময় নেই। মানে আমার দরকার পয়সা, কাজ যতই হোক আমার দরকার পয়সা। দেখ, আমি ওই জায়গায় পড়ি নাকি, পড়ছস তুই। আনুমানিক কেমন সময় লাগে তোরা অনেক কাম শেষ করতে? মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার কমে তুই পারবি। তুই ঢুকবি এক বাড়িতে ঢুকলে সবাই ওই বাড়িতে চিঠি লয়ে যাবে। 1 ঘন্টা কাম শেষ হয়? হ্যাঁ। যা, আর কোনো কথা নাই। আমি কি তোর ভাই? হ্যাঁ চলো, আজকে থেকে তুই আমার গ্রামে যাবি, হ্যাঁ, আমি তোর গ্রামে যাবো। রাজি। ঠিক আছে? রাজি। স্যার জি গেলে স্যার রে কবি যে স্যার আমি আমার গ্রামে যাই, সোহেলানা গ্রামে যায়।
ঠিক আছে সংসারটা চালাও আর কানবা না একদম না সাইড যাই না জানে হ্যাঁ কেউ জানবো না তুই যে উপকার করছস আজকা হ্যাঁ। কেউ জানবো না ওই যে বিদেশি সিডি আছে কিছু হ্যাঁ হ্যাঁ ওই যে দিও যাও যাইতাছি সব সিডি বিলাইছস একটা বাকি আছে আবেগ ঘনটা দিলা আমার দিলা আচ্ছা লিখাইতেছি আমি যাও সাবধানে যাইস পড়লে 10 লিখলে 15 লিখলে 15 পড়লে 10 আ আ আ দিলারা খাতুন কি বাড়িতে আছেন যে আপনি নাকি চিঠি লিখবেন যে আমি তো মকবুল ভাইরা আইতে গেছিলাম উনি কোথায় উনি একটু অসুস্থ তো তাই আমার পাঠাইছে হাই আল্লাহ কি হয়েছে ওনার টাট্টি দিয়ে পয়রা ঠ্যাং ভেঙে গেছে তারটি দিয়ে পড়ে গেছে উনি কি এখন সুস্থ আছে চিকিৎসাধীন অবস্থায় আছেন উনি সুস্থ চলো চলেন আমার জামাইরে চিঠি লিখবো এটা কি উঠানে দাঁড়ায় লিখবো আশেপাশে মানুষজন শুনবো না আপনি আইতেছেন কেন তাহলে আমি কি আপনার ঘরে বয়া চিঠি লিখবো নাকি চলেন চাচা তাহলে ইতিতে চলে গেলাম হ্যাঁ আর তো কিছু বাকি নেই না তাহলে আপনার চিঠি কমপ্লিট ও মা এ কি আমার তো সোহেল বলে গেছে ওই 5 টাকাই দিতে। এটা তো ওই খামের টাকা হলো চাচা তা আমার সোহেল বলে গেছে 5 টাকার বেশি দেওয়া লাগবে না, যদি চাই হ্যাঁ ফিরে আমার পোস্ট মাস্টারকে বলবেন। তাই হ্যাঁ চাচা সোহেল যেটা বলছে ঠিক বলছে কোনো অন্যায় না ও মা আপনার যা লাগবে আপনি তো তাই দিবেন কমও দিবেন না বেশিও দিবেন না এই দায়িত্ব পড়ছে আমার উপরে বুঝছেন না আমি আসলে টেস্ট করলাম সোহেল এলাকার তো আবার টাকা পয়সা খাইনি হ্যাঁ এটা তো অন্যায় এই সব অন্যায় চলতে দেওয়া যাবে না তাই না চাচা সমস্যা না আপনার চিঠি আমি পাঠাই দিব এমনিতে জিনিসপত্রের দাম একটু বাড়তি না চাচা 5 টাকা একটু কম তো সমস্যা নাই আপনি যেটা দিচ্ছেন সমস্যা নাই তো চাচা উঠি পেটটা মোটা হয়ে গেছে গেলাম প্রিয় ওবায়দুল আমার অদু পত্রের শুরুতে আমার থেকে এক গাদা পদ্ম ফুলের শুভেচ্ছা নিও গন্ধ নয় দ্বন্দ্ব নাকি নয় দ্বন্দ্ব সেইটা তো আমি কইতে পারবো না। অন্য কোনো ফুল দেওয়া যায় কেন আপনি এটা লিখতে পারতেছেন না বানানটা কঠিন কিন্তু মকবুল ভাই তো কখনো ভুল করতো না ওই ভুলভাল লেখলে কারোই ভুলভাল হয় না আমি তো পারতাম এই যে গন্ধ ফুলের জায়গায় শাপলা ফুল ঢুকে দিতে পারতাম না আপনারা যদি না বলে বলতাম যে আমি লিখছি গন্ধ ফুল লিখছি শাপলা ফুল আপনি কোনদিন পড়তে পারতেন আপনি তো পড়তে পারেন না মূর্খ বলেন গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়েন শুভেচ্ছা আকার শুভেচ্ছা পরে আমি আর আমার নানা জান আমরা দুইজনই সুস্থ আছি শুষ্কের সু হয়তো আসি আশা রাখি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনিও নিশ্চিত সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ আরে এই সাইফুল এই তোর ফুফুর সিটি আইছে
ভ্যান্দা কারানা হালা একটা। অশেষ রহমতে আপনি সুস্থ আছেন? সুস্থ হয়তো আছেন। সত্যি বলতে আপনি থাকেন এত দূরে দূরে, আপনার কথা অনেক মনে পড়ে। মন আইকারে নিয়ে পর আইকারে রে পরে। আমি ভালো আছি, কিন্তু সত্যি কথা বলতে আমি আসলে ভালো নাই। আমি ভালো আছি কিন্তু আপনি না কইছেন আপনি ভালো আছেন? আপনি কি বিয়ে করছেন? কন্যা খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি বুঝবেন না, এই ভালো সেই ভালো না। আপনি লেখেন। আসলে আমি ভালো নাই, এই ভালো আবার সেই ভালো না। আর যাওয়ার পরে আপনি একখানা ছবি পাঠাইছেন। আপনি যদি সুযোগ পান তাহলে আরেকখানা ছবি পাঠাইন, আপনার একটু দেখবো। একটু পুরো রচনা পড়লেন, আমার লিখতে হইব না? অধ্যক্ষ আবার কমু? মনে আছে। আচ্ছা, সোহেল যেটা কইছে কিন্তু খারাপ না, ঠিকই। পড়ার জন্য আবার টাকা কিসে, এটা তো আমার দায়িত্ব। আমার যেভাবে না করলেন সবারই কিন্তু না করতে হবে, এটা আপনার দায়িত্ব। তো চাচা গেলাম। হ্যাঁ, আসলে আজকে আপনার আর সময় নষ্ট করতে চাই না। আসলে আমাদের কাজই তো হচ্ছে এইগুলো, সময় নষ্ট করার কি আছে? আমি তো আপনার আমরা আমি আপনাদের কই নাই, আমার জামাই রেখেছি ওদু। জি, ইতি ইতি আপনার প্রাণ প্রিয় বধূ, আপনার প্রাণ প্রিয় বধূ দিলারা খাতুন দিলা। আমার এই পিয়ন জীবনে অনেক প্রেমপত্র লিখেছি, আপনার মতো প্রেমপত্র লিখিনি। আপনি অনেক সুন্দর করে প্রেমপত্র বলেন। এই যে চিঠিটা কালকের মধ্যে পৌঁছাই দিন। আসি। চললে না, দাঁড়া করতেছি, চললে না, দাঁড়া করতেছি, চললে না। দৌড় দেওয়ার চেষ্টা করবি না, আমার হাঁপানি সমস্যা নেই। তুই সত্যিকার কত, তুই আমারে কেন ওই গ্রামে পাঠাইছিস? তুই আমার বুঝুম বুঝুম পুরো দিয়া তুই ওই গ্রামে পাঠাইছিস। টাকা চাইলে টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা জুতা দিয়ে পিটাইতে চায়। আর আমার টাকটিতে পড়িয়া আমার পা ভেঙে গেছে। তুই সব অপচার কে করতেছিস? কয়ে যা, কইলে বিশ্বাস করবি? এই ধরনের পরে আমি অবিশ্বাসের কোনো কারণ নেই। আয় দৌড় দিব না, আয় ব, দৌড় দিস না, দৌড় দিব না, দৌড় দিস না। বন্ধু ব। তোর গ্রামে আমার একটা প্রেমিকা থাকে, অনেক খুঁজছি ওরে, পাই নাই। পরে খবর পাইছি তোর গ্রামে নাকি থাকে, এই জন্য তোর বুঝ দিয়া তোর গ্রামে গেছি ভাই। কিন্তু ভাই যাওয়ার পরে দেখি প্রেমিকার বিয়ে হয়ে গেছে। ওর স্বামীর গঞ্জে একটা ফার্মেসির দোকান আছে, এটা দেখার পরে আমার মনটা ভেঙে গেছে। আমি এয়ারপোর্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি তোর গ্রামের আশেপাশে আমি আর পা দিব না ভাই। ভাই তুই আমার মাফ কর, তোর গ্রামে তুই যা, আমার গ্রামে আমি যাই। আমি ভাবছিলাম ওই ছড়ানাম ওই চেয়ার আমি আর দেখবো না। যাক, তো তুই যে সুবিধা গেছস, তোর সুবিধা হয় নাই, আমারও সুবিধা হয় না।
আগের পজিশনে আমরা থাকবো। আমার টুপি কই? তোর টুপি তো তোর টুপি তোর মাথায়, আমার টুপি আছে। আয় সারে চিল্লাইব। এই গেরাম দিলি, ব্যাগ দিলি না? এনে তোর ব্যাগ কিনে আমার ব্যাগ আমার দে। এই এদিকে আয়। আপনি এখানে কি করেন? যাচ্ছিলাম তো, দুপুরবেলা তারা বাড়িতে কেউ ছিল না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখি বাড়িতে কোনো লোকজন আসছে কিনা, থাকলে গিয়ে সুইটা দিয়ে আসছে। কেউ আছে কিনা বাড়ির গেটে গিয়ে দেখবেন। আপনি জঙ্গলে কি করেন? ওই বাড়ির ভিতরে একজন মুরব্বী আছে না, ওই মাছটি তো আমার জীবনটা নষ্ট করছে। গত 7টা বছর ধরে ওই মায়াটারে আমি ভালোবাসি, কখনো বলতে পারি নাই। এই মাইয়া না যায় স্কুলে, না যায় বাজারে, না যায় মাঠে, না যায় ঘাটে, খালি উঠানে আসে, আমি এখান থেকে ভালোবাসাটা পাঠাই দিই। ভাবছি আমি প্রতিষ্ঠিত হই, তারপর বিয়ের প্রস্তাবখানা পাঠাবো। ও মা, বলা নেই ক নেই, ওই বুইড়া পিনিকে বিয়েটা দিয়ে দিল, সাথে আমার জীবনটা পিনিকে নিয়ে নিল। আচ্ছা, এই রোডে আসে মকবুল, আপনি কেটা? সোহেল রানা। মকবুল তো টাট্টি দিয়ে পইটা হাত ভেঙে ফেলছে, ওর যায় যায় অবস্থা। তাই আমি আসছি, কয়দিন ধরে এখানেই আমি শিখছি। আপনার যা খুশি আপনি তাই করেন, আমার কোনো সমস্যা নেই। যে পাখি খাঁচা ছেড়ে উড়াল দিয়ে চলে গেছে, সেই খাঁচা ধরে রেখে আমি কি করব? ওই বুইড়া যদি বাইরে আসে, আমার পক্ষ থেকে একটা গালি দিয়ে দেন। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। স্যার ডাকছেন স্যার? হ্যাঁ ডাকছি। জি তুমি কাল থেকে আর উজ্জ্বলপুর যাবে না, কাল থেকে তুমি ডিউটি করবে বয়সিংহাজে। স্যার, এইসব আপনি কি বলতেছেন? যেখানে আমার বাপ চিঠি বিলি করেছে, আমি চিঠি বিলি করে দিচ্ছি। আমার ভবিষ্যতে ছেলে হলে, আমার ছেলের চাকরি হলে, আমার ছেলেও ওখানে চিঠি বিলি করবে। আর হঠাৎ করে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না স্যার। না পারেন, আপনি যেহেতু স্যার সব ধরনের সিদ্ধান্ত নিতে আপনি পারেন, কিন্তু আমার অপরাধটা কি সেটা আমাকে একটু বলেন স্যার। অপরাধ কি? গ্রামের মূর্খ সূর্খ লোক গোপে তুমি তাদের কাছে 2 টাকা 4 টাকা করে নাও, আর তোমার কোনো অপরাধ নেই। স্যার সি 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 এই মাথায় হাত দিয়ে। আসসালামু আলাইকুম বোরান কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে তো এখনো চিঠি দেয় নাই। চিঠি যখন দিবে আমি নিজে যা পড়ে শোনাবো, আর আপনি শুধু রেডি। তাহলে বিচারটা কাকা আপনারাই দিচ্ছেন। কেন চাচা, আমি যে কত মানুষের ফ্রি চিঠি পড়ে দিয়েছি সেটা বলতে পারেন নাই? হ্যাঁ তুমি চুপ করো, তোমার বাপ তো ভালো ছিল। তুমি আসার পর একের পর এক প্রায় গ্রামের লোক এসে আমার কাছে অভিযোগ জানায় যে তুমি 2 টাকা 4 টাকা করে নাও। অভাবের সংসার স্যার, 2-4 টাকা উপরি পকেটে না ঢুকেলে কেমনে চলবো স্যার? তোমার এটা অভাব না, এটা তোমার স্বভাবে পরিণত হয়েছে। তোমার সেটাই করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমি তোর কি ক্ষতি করছি? কোনো ক্ষতি করছ নাই, তাহলে তুই আমার গ্রাম নিয়ে লিখে আন। আমি তো গ্রাম নাই রে, আমি প্রেমে পড়ছি। রাইস ওই হারামজাদা, ওই খারাপ হইতাছি, খারাপ হইতাছি। ওমা
কিরে চলা না হারামজাদা সারা কইতাছি চলা না তোরাইস না আমি শ্বাসকষ্টের রুগী চলা না আমি কি অপরাধ করছি রে আমি তোর বয়সে বড় হওয়ার পরেও তোর লাগে বন্ধু সুলভ আচরণ করছি এটা কি আমার অপরাধ চলা না দাঁড়া তোরাইস না কইতাছি করে আনা গোনা পাবি সোনা দানা করে আনা গোনা পাবি সোনা দানা করোনা ছলো না ওরে অবধ মোনা দূরে যেও না রে ওরে আমার অবধ মোনা যেও না রে ওরে আমার অবধ মোনা করে আনা গোনা পাবি সোনা দানা করে আনা গোনা পাবি সোনা দানা করোনা ছলো না ওরে অবধ মোনা দূরে যেও না রে ওরে আমার অবধ মোনা যেও না রে ওরে আমার অবধ মোনা মা চাকরি আমার ভালোই যাচ্ছে তুমি গীতা রীতা ও মিতার প্রতি যত্ন নিও গীতা রীতা মিতা কেরা গীতা রীতা মিতা আমার মেয়ে মাইয়া ও গীতা রীতা মিতাকে আমার স্নেহ দিও টাকা পয়সা লাগলে আমাকে চিঠিতে জানাবা ইতি তোমার আদরের সন্তান টাকা পয়সা পাঠায় পাঠায় চিঠি তো লেহে ভালোই লেহে এই যে রাইখা গেলাম হ্যাঁ এইভাবে চিন্তা করার কিছু নাই অনেকেরই এরকম হয় এই যে আমাদের খলিল কাকা পাশের বাড়ির তার ছেলে তো চিঠি পাঠিয়েছিল অনেক আগে 2.5 মাস পরে হাতে পাইছে এটা নিয়ে হয়তো চিন্তার কোনো কারণ নেই যদিও 3-4 দিন আগে আমি একবার চেক দিছিলাম আরেকবার চেক দিব না কালকে গিয়া কিন্তু একটা মাস হয়ে গেছে একটা মাস ধরে চিঠি পাঠায় না মানুষটা তো আমার কইছিল প্রত্যেক সপ্তাহে আমার লেগে চিঠি পাঠাইব হ্যাঁ আবার কোনো ধরনের সমস্যা হলো না তো না সমস্যা হওয়ার তো কিছু নাই সমস্যা হলে তো আগেও একটু হইতো না সমস্যা হয় না আমি শহরে খোঁজ লাগানোর ব্যবস্থা করি দেখি কিছু করা যায় কিনা হ্যাঁ চিন্তা করার কিছু নাই আমার মনে হয় আপনি বাড়িতে গিয়া একটু নিজের যত্ন নেন হ্যাঁ নিজের যত্ন নেন আপনি একটু দেখে আমার জানেন হ্যাঁ জি যান সোহেল রানা সাহেব আছেন নাকি না না যান আপনি কেমন আছেন আর কেমন তা আপনি কষ্ট এলেন কেন আমার খবর দিতেন আমি দিতাম আইলাম আজও কি কোনো চিঠিপত্র আসে নাই না চিঠি আসলে তো আমি যাইতাম না ও কি শুনে আমার পাঠাই দিল পোস্ট অফিসে দেয়া খবর নেন হয়তো চিঠিপত্র আইছে চিপাই চাপাই কোনো জায়গায় পড়ে আছে আমাকে চিঠি কি চিপা চাপাই থাকে রানারা চিঠি দেয় পাওয়া মাত্রই আমরা বাড়িতে গিয়ে পৌঁছাই প্রথম থেকেই এই পোলারের উপরে আমার সন্দেহ হয়েছিল বিয়ের সময় কইছে গঞ্জে চাকরি করি বিয়ের 2 মাস পরের থেকে শুরু করছে আমার বিদেশ পাঠায় দেন অনেক কষ্ট মষ্ট কইরা বিদেশ পাঠায় দিলাম এদিকে শ্বশুর বাড়িতে শাশুড়ির অত্যাচারে টিকতে না পারে নাতিনারে নিয়ে গেলাম আমার কাছে
আমার মনে হয় কি জানো, এই শাশুড়িরই কোনো চক্র, এই শাশুড়ি মনে হয় সব কিছু করতে আছে। না, আপনি এই উল্টাপাল্টা ভাইবেন না, আপনি বাড়িতে গিয়ে বুঝান। হ্যাঁ, সিটি হওয়া মাত্র আমি নিয়ে যাবো মনে। হ্যাঁ ঠিক আছে বাজান, তুমি যখন কইতে আসো তাইলে আমি যাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগাই দিয়ে মামি। না, আগে যাওয়া লাগবো না, আমি যাইতে পারবো। দিলারা খাতুন, দিলারা খাতুন কি বাড়িতে আছেন? দিলারা খাতুন, দিলারা খাতুন, দিলারা খাতুন বাড়িতে আছেন? দিলারা খাতুন, দিলারা খাতুন কি বাড়িতে আছেন নাকি? দিলারা খাতুন সাইকেল করছে রে। সিটি আপনার এ কয়দিনে কি পড়াশোনা শিখে গেছেন নাকি? পড়তে হইব না? সরি সরি, পড়তে হইব। প্রিয় দিলা, আমার দিলা, আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত দিয়াছো। আমিও ভালো আছি। দেখছেন, বলছি না সে ভালো আছে। পর সমাচার এই যে এতদিন চিঠি পাঠাইতে না পেরে আমি খুবই মর্মাহত। চিঠি পাঠাতে না পারার কারণ হচ্ছে কপিল আমাকে এমন জায়গায় পোস্টিং দিয়েছে যেখান কপিল কি তার মালিক? ও, পোস্টিং দিয়েছে যেখান থেকে চিঠি পাঠাবার বা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এতদিনে অনেক চিঠি লিখেছি কিন্তু একটাও পাঠাইতে পারি নাই। বহু কষ্টে এই চিঠিটি পাঠালাম, বাকি চিঠিগুলো বাড়ি আসার সময় নিয়ে আসব। তোমার কথা আমার সব সময় মনে পড়ে। ওহে, একটি কথা মনে রাখিবে, তোমার ওবায়দুল আমি ছিলাম, তোমার ওবায়দুল আমি আছি, তোমার ওবায়দুল আমি থাকব। তুমি মন খারাপ করো না, আমি আবার চিঠি পাঠাবো পরে। নিজের খেয়াল রেখো, নানাদানকে আমার সালাম দিও। ইতি তোমার প্রিয় স্বামী ওবায়দুল। ওবায়দুল লিখতে গেলে কাটাছিড়া করে ইতিতে গিয়া। সমস্যা নাই। হুদাই আপনি চিন্তা করতেছিলেন না? দেখছেন, আপনার স্বামী আপনার খুব ভালোবাসে না? জি। নেন। কথা জিগাই, আপনি আপনার স্বামী বাড়ি যান না? গেছিলাম, তো এখন আর যাওয়া হইতেছে না। তো উনি যখন বিদেশ গেছে তখন আমার নানা বাড়িতে রাইখা গেছে উনি। আসলে আমার শাশুড়ি আর ননদ আমারে একটু অপছন্দ করে, তো এই জন্য সবার অমতে বিয়া করছে। তো আপনারা কি লাইন করে বিয়ে করছেন? যে আমি তো আপনারে আমার ঘরের সব কথা কইয়া দিতেছি। ঘরের কথা, মনের কথা সবই তো আমি জানি। স্মৃতি পড়তে হয় না আমার? আমরা তো পিয়ন, বাড়ি বাড়ি যাই। এই গ্রামে তো অনেকেই পড়তে পারে না, স্মৃতি আমাকে পড়তে হয়। ঘরের কথা, মনের কথা সবই জানতে হয়। আমরা ক্ষতিকারক না, মানুষ ভালো। জায়গা 7টা চিঠি আছে এখনো। ওই যে উত্তর পোতায় কুলসুমি আছে না, বিয়ে হয়েছে গত মাসে। এই ফ্যামিলি 2 সপ্তাহ ধরে চিঠি দেয় না, দেখা সকাল বিকাল নাকি ফিট খায়। তার জামাই চিঠি পাঠাইছে, ওইটা নিয়ে যেতে হবে। আল্লাহ জানি কি লেখছে। আছি। আপনার চিঠি লেখা কোনো ঠিকানা আছে? আমার চিঠি লিখবেন কেন? ওই যে ওনার চিঠিগুলো যদি একটু তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আইতেন।
একা চড়ে চড়ে থাকো দূরে দূরে, একা চড়ে চড়ে থাকো দূরে দূরে, ফিরে এসো বুকে চেয়ে দেখো মোরে, দূরে যেও না রে ওরে আমার অবোধ মন, যেও না রে ওরে আমার অবোধ মনা। জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটা জিনিসই চেয়েছি, একটু ভালোবাসা। তুমি আমার সেই চাওয়া সারা জীবন থেকে যাবে, জানি না কেমন আছো। অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিনই। যাই হোক, সব কিছু মেনে নেব, তবুও তোমাকে ভালোবাসবো। তো অল্প বয়সে বড় ক্লান্ত আমি কখনো ভাবতে পারিনি তোমাকে এত দূরে রেখে আমার থাকতে হবে, কখনো তোমাকে ছুতে পারিনি। আচ্ছা, তোমায় কি আমার কথা মনে পড়ে না? আমি তোমার প্রিয় স্বামী ওবায়দুল। শেষ। আপনার স্বামীর মনে কিন্তু রং আছে। আজকে আপনি এই ড্রেস পরে আইলেন যে? এক জামা পরতে কি প্রতিদিন ভালো লাগে? এটা অবশ্য নতুন, একখানে গেলে পরি। পর সমাচার এই যে আমি যেখানে কাজ করি সেখানে বেশ কিছু প্রবলেম হইয়াছে, যাহা তোমাকে পত্রের মাধ্যমে লেখা সম্ভব না। আমার যে আকামা আছে সেই আকামা বাতিল হইয়া গিয়াছে। গত কয়েকদিন যাবৎ আমি পলাতক অবস্থায় আছি। কাপিল আমাকে বলিয়াছে যদি আকামা নতুন করে ব্যবস্থা করতে না পারি তাহলে আমাকে এদের ছেড়ে চলে যেতে হবে। আমার পক্ষে এদের ছেড়ে চলে যাওয়া সম্ভব না, আমাকে নতুন করে আকামা করতে হবে। এই জন্য আমার ৮০,০০০ টাকার মতো প্রয়োজন। ৮০,০০০ টাকা? আপনি থেমে গেছেন কেন? পড়েন। যেই টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না, তাই তোমাকে পত্রখানা দিয়াছি। প্রিয়, তুমি তোমার নানার সহিত কথা বলে এই ৮০,০০০ টাকা যেভাবেই সম্ভব আমাকে কয়েকদিনের ভিতরে পাঠানোর ব্যবস্থা করো। তা না হলে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হইব। তখন আমাকে ভুল বুঝো না। অনুগ্রহপূর্বক যেভাবেই হোক নানার সহিত কথা বলে টাকাগুলো পাঠানোর ব্যবস্থা করো। ইতি তোমার প্রাণপ্রিয় স্বামী ওবায়দুল। কয়েকদিন আগে তো চিঠি পাঠাইছিল, তখন তো এই বিষয়ে কিছু কয় নাই। ওই যে আপনি চিন্তা করবেন এই জন্য হয়তো লিখে নেয়। এতগুলো টাকা। আপনি যান 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 যান, আপনি যান, আপনি উঠেন। আর শুনেন, এই ব্যাপারে কারোর লগে আলাপ করেন না, হ্যাঁ?
চন্দ্রে বোন, ছোটবেলায় তোর বাবা মা মারা গেছে, আমার কাছেই মানুষ হয়েছ, পেনশনের টাকা পয়সা উড়ায়া তোর বিয়ে শাদি দিলাম। চিন্তা করলাম শ্বশুর বাড়ি গিয়া সুখে শান্তিতে সংসার করবি, কিন্তু কি হইল, শ্বশুর শাশুড়ি ননদের অত্যাচারে সেখানেও টিকতে পারলি না। তোরে আমি আমার কাছে নিয়ে আসলাম। জামাই কইল বিদেশ যাইব, জমি জিরাত যা ছিল সব বেচা খুঁচা বিদেশ পাঠাই দিলাম। বিদেশ যাইয়া এতদিন থাকলো, কোনো টাকা পয়সা পাঠাইল না। এখন আবার কি কয় ৮০,০০০ টাকা পাঠাইতে। এই টাকা আমি কই পাই? আছে তো শুধু এই ভিটা বাড়িটু, এটাও যদি বেচা দিই, আমি মরে গেলে তুই থাকবি কোথায়? না না, তোমার এটা বেতন লাগবো না তো। তুমি আমাকে এই বিটাটা বন্দুক রাখো, বন্দুক রেখে একটা টাকা নাও। ওই টাকাটা আমি নিশ্চিত ওই মানুষটা যে বিপদে পড়ছে না, ওই বিপদটা যদি কাইটা যায় তাহলে হ্যাঁ সব মিটাই দিব, বন্দুক ছুটাই দিব। তুমি নানা যেমন ব্যবস্থা করবো না নানা। কিন্তু সে যে টাকা পয়সা পাঠাইব তার কি বিশ্বাস আছে? পরে তুই ভিটা বাড়িটাও হারাবি, তো তুই কই থাকবি? নানা, মানুষটা তো খারাপ না। হ্যাঁ যদি খারাপ হইতো তাহলে তো আমার আর কইতো না। আর হ্যাঁ তো আপন বলতে আমি আছি। এখন হ্যাঁ এত বড় একটা বিপদে যদি আমি হ্যাঁ পাশে না থাকি তাহলে কে থাকবো পাশে? না রাখো, আমি তার স্ত্রী হিসাবে একটু দায়িত্ব তো পালন করতেই পারি। না না, যেমন একটু কইরো তো, না কইরো না। না না ঠিক আছে, এত করে যখন কইতাছস, দেখি কাল লাল মিয়া চৌকিদারের বাড়ি যায় কি করতে পারি তোর লইয়া। আইসা তুমি কি খাইবা? কিছু খাইবা? আমি আনি। না, আমি আর রাইতে কিছু খামু না। তুই এক কাজ কর, তুই যাই খায়া শুয়ে থাক। আচ্ছা, তোমার কিছু লাগলো আমার কইও। হ্যাঁ বাবা। আচ্ছা। তুমিও ঘুমাই পড়ো। হ্যাঁ, ঘুম কি আর আইব? তোর কষ্টটা আমি বুঝি। পর সমাচার, আপনার গত চিঠিটা পাওয়ার পরে নানা জানকে বলা হয়েছে সে আমাদের যে ভিটা জমিটা আছে সেটা বন্দুক রাখতে চাইছে। সেটা বন্দুক রেখে রেখে আপনি যে ৮০,০০০ টাকা দাবি করেছেন, ৮০,০০০ টাকা সেই টাকার বন্দোবস্ত করতেছে। ব্যবস্থা করা হবে। আপনি কোনো রকমের দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করবেন না। টাকা যেভাবেই হোক আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। যেভাবেই হোক টাকা আপনি পেয়ে যাবেন। ইতি তোমার প্রাণপ্রিয় স্ত্রী দিলা। আপনাদের এই বাড়ির জমিনটা এটাই কিসের সম্বল? জি। বন্দুক দেওয়া কি ঠিক হইব? সমস্যা নাই তো, উনি যেহেতু বিপদে পড়ছে, বিপদটা যখন কাইটা যাব তখন আবার সব ঠিক করে দিব, তখন আবার আমগো জমি ফেরত পাবো। কেমনে বুঝলেন? এতদিন হয়ে গেল একটা মানুষের কোনো খোঁজ নাই, খবর নাই। আপনারা কিছু পাঠায়ও না, না টাকা, না পয়সা, না অন্য কিছু। কি কইতাছেন? কত কিছু না পাঠাইলো, ওই দিনও না চিঠি দিল। তো একই জিনিস ঘুরাই ফিরাই লেখে, নতুন তো কিছু লেখে না। ওটা সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে তো একটা সমস্যার মধ্যে পড়ছে, লিখছে হ্যাঁ যখন বিপদটা ঠিক হয়ে যাব তখন আবার আমাকে এই ভিটা জমিন হ্যাঁ ফেরত আইনা দিব। এই নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হইব না। তারপরেও না, মানুষজনকে বিশ্বাস করা খুবই কঠিন বিষয়। একটু ভাইবা দেখেন। বাবার দরকার হেরে আমরা ভাবো, আপনার এটা নিয়ে ভাবতে হইব না। আপনার যে কাম আপনি হেরেই করেন, দরকার হলে আমি অন্য পিয়নরে দিয়ে চিঠি পাঠাবো। আমি পাঠাইতেছি।
আমার ঘরের চিন্তা আপনার কেন করতে হইব? 5টার ভিতরে পৌঁছে দিলাম। চিঠিটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। কি রাখ দেখাইলো, আমার খাতা আমার কলম নিয়ে চলে গেল। দেখতে আসি যা যা কি করা যায়। দিলারা খাতুন কি বাড়িতে আছেন নাকি? দিলারা খাতুন তোমার সামনে খাড়া, তোকে দেখো না? খালি রোজ রোজ আইয়া কও দিলারা খাতুন বাড়ি আছেন নাকি? আপনি চিংড়ি মাছের মতো ফাল দিয়ে ওঠেন কেন? এটা আমার অভ্যাস, আপনি জানেন না? আমারও অভ্যাস হয়ে গেছে। কই যান? যাই মরতে, তুমি যাবা না? আমার কাম আছে, আপনি যান, আপনার যাওয়া দরকার। নানা জান একটা কামে যাইতেছে, আপনি এসেন কেন? আপনার তো সিটি আইছে। সিডি আইয়া লাভ কি? যে কাজের জন্য সিডি আইছে সেই কাজেই যাইতে আছি। সিডিটা পইরা যাও, কম বেশি তো চাইতে পারে না। বেশি চাইলে আমি নাই, কম চাইলে আছি। সিডি পইরা শোনাও। চলেন। প্রিয় দিলা আমার দিলা, পরে কি আছে এইটা পড়ো। আল্লাহর নামে শুরু করিলাম, পত্রের শুরুতেই জানাই আমার স্নেহ ও ভালোবাসা। আর পরে কি লিখছে এইটা পড়তে পারো না? চিঠি কি মুখস্থ করে আসছি আমি? আচ্ছা পড়ো। পর সমাচার এই যে আল্লাহর অশেষ কৃপা এবং তোমার ও নানাজানের দোয়ায় আমার সমস্যার সমাধান হইয়াছে। আমি আমার আকামা ফেরত পাইছি। আকামা ফেরত পাইছে? আকামা ফেরত পাইছে? আলহামদুলিল্লাহ। আর কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। নানাজানকে বইল যাতে আর কোনো টাকা না পাঠায়। আচ্ছা ঠিক আছে, থাক, এরপরে আর আমার শোনার দরকার নাই। আমি যাই, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়ি। এরপরে দিলা আমার দিলা না কি লেখছে এটি ওরে পড়ে শোনাও। এই জিনিস এমন কে? আমার নানা এমন। চিঠি বুঝাইতেছেন কেন? পড়েন। এরপর তো সব একই জিনিস লিখছে। তাই কি সব কইরা হন? ও হে প্রিয়, তুমি শুধু একটি কথাই মনে রাখবে, তোমার ওবায়দুল ছিলাম, তোমার ওবায়দুল আছি, তোমার ওবায়দুলই থাকবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কথা অনেক বেশি মনে পড়ে। তুমি মন খারাপ করবে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। একটি কথা বলতে চাই, তোমার হাসি অনেক সুন্দর। তোমার হাসি সব সময় আমার চোখে ভাসে, তাই হাসি খুশি থাকবে প্রিয়। ঠিকঠাক মতো গোসল করবে, খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে। ইতি তোমার প্রাণপ্রিয় স্বামী ওবায়দুল। আপনার কিন্তু উচিত আমাকে একটিবার বলা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখছেন, এটা আমার জামাই। আমার জামাই কত ভালো। ওই দিন যদি মাইসের কথা হই না, আমার জামাইরে চিঠিটা না লেখা দিতাম, তাহলে তখন বুঝতামই না আমার জামাই যে এত ভালো। এর লেগে না মাইসের কথা শুনতে হয় না। মাইনসে বলতে আপনি আমারে বুঝাইছেন না। আচ্ছা একটা কথা কই, হ্যাঁ যে ওই দিন লিখছিল যে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিতে বাধ্য হইব, এটা কেন লিখছে? এইটা হ্যাঁ মনে হয় তখন অনেক পেরেশানির মধ্যে আসছিল, তো এর লেগে না বুঝে লিখে দিছে। এখন তো আবার দেখছেন কি সুন্দর করে লিখছে। জায়গা দাঁড়ান না, আপনার লাগে একটু গুড়মুড়ি নিয়ে আহি, বহেন। না না, গুড়মুড়ি খাওয়ান লাগবো না। ওই যে কুলসুমি আছে না, ওনাকে আবার ভিটকাইছে। আর জামাই চিঠি পাঠাইছে তো দিয়েই তো। না না, একটু খান, আইতেছি।
আইতে না পারেন নিয়ে তো যাইতে পারেন। একটা খুশির সংবাদ, একটু মিষ্টি মুখ করেন। ধন্যবাদ। আপনার একটা কথা কই, কি আপনি কি খালি যারা ফিট খায় এগুলি চিঠি দিয়ে বেড়ান? আপনি কি ফিট খান? আমি না। তাহলে আপনার সিটি বিলাই না। এখন কুলসুমি ফিট খায়, কুলসুমি ফিট খেতে ভালো লাগে। জামাই সিটি দেয় না, এই জন্য ফিট খায়। জামাই যদি রেগুলার সিটি দেয় তাহলে কি ফিট খাইতো? করে আনা গোনা আবি সোনা দানা, করে আনা গোনা পাবে সোনা দানা, করোনা ছড়োনা ওরে অবোধ মোনা, দূরে যেও না রে ওরে আমার অবোধ মোনা, যেও না রে ওরে আমার অবোধ মোনা। আপনি? আমি আমার নানা জানের শরীরটা খুব একটা ভালো না, কেমন কেমন জানি করতেছে। আমার মনে হয় নানা জানটা একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে, কোনো মানুষ পাইতেছি না। কাকু কি দেখলেন? উনি ভালো আছেন, সমস্যার কোনো কিছু নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই, সুস্থ হয়ে যাবেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। বলেন। আপনি আপনি এদিকে কেমনে? আপনি কবে আইছেন? কোথায় গেলে কাপড়ে? আপনি কবে আইছেন? আপনি তো চিঠিতে কিছু কইলেন না। আপনি গত সপ্তাহে চিঠি দিলেন। আপনি এটা কি করেন? আপনি বাসা দেন নাকি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? এইটা কেন সাথে? এটা তো আমার বউ। বউ মানে? আমি তো তোমার 6 মাস আগেই তালাক পেপার পাঠাই দিয়েছি, তুমি পাও নাই? এই কি কর তুই তালাক দিছি মানে? এই তুই কি মনে করছস ওর বাপ মা নাই দেখা কি ওর কেউ নাই? এই আমি ওর নানা এখন বাচ্চা আছি, আর তুই কি মনে করছস কি? কই আমি যখন বিপদে ছিলাম, যখন আপনাদের কাছে 80,000 টাকা চাইছিলাম আকামার, তখন আপনারা দেছিলেন, এখন আইছেন আত্মীয়। কিসের কার আত্মীয় আপনারা? এই তুই যে কইলি যে টাকা লাগবে না, আমার আকামা ফেরত পাইছি, এখন আর কোনো সমস্যা নাই। এরপরে আর কোনো চিঠি দিছিলি তুই? কি আপনি কি পাগল হইছেন নাই? এই আকামার জন্য আমি ওই দেশে জেল খাটবো, আর আপনারা আত্মীয় ই করেন, তাই না? আমার বিপদের সময় আপনারা ছিলেন না,
পরে আমি আমার বন্ধুর ডিভোর্সি বোনরে আমি বিয়ে করছি, তারপর আমি দেশে আসছি। এইটা তো তুই আর তোর মার চক্কর, তোরা দুই মিলে মা বাড়িতে এই চক্কর কাটাইছ। আমরা তোরে ছাড়বো না, আমি পুরো গ্রামে তখন আমি বিচার দেবো, মেম্বার চেয়ারম্যান ডাকবো। তুই দেখ কেন আমি তোরে, তুই আমার নাতিনরে তালাক দিয়ে বিয়ে না, তাও তালাক নিব না দেয়া। এ বুইরা যা করার তুমি কইরো, দরকার লাগে ডিভোর্সি পেপারের নকল আমি তোমার আবার পাঠাইয়া দেবো। কি হলো? সোহেল ভাই, দিলাপা, দিলাপা আছেন নাকি বাড়িতে? আসসালামু আলাইকুম। ওই আপনি দিলাপা না? সোহেল ভাই একটা চিঠি পাঠাইছে। আপনি একটু দাঁড়ান, আমি এখন আইতেছি। এই সিটিগুলো লাগে একটু দেখেন তো, এই সিটির কোনো মিল আছে নাকি একটু দেখেন তো, এটা একটু দেখেন তো। না না, এই চিঠির লগে এই হাতের লেখা তো কোনো মিল নাই, তো দুই হাতের লেখা। এটা লেখা নাই, তাহলে এতদিন কে কইতো? আমি জানি ঠিক মতো ঘুমাই, ঠিক মতো খাই, নিজের যত্ন নেই, আমার হাসলে ভালো লাগে, আমার যাতে মন খারাপ না হয়, আমার যা লাগতো এটাই না দিত। এটা কে দিত? কে করতো? এটা তো সোহেল ভাইয়ের লেখা। সে আমাদের বলতো সে একটা মেয়েকে ভালোবাসে, লুকায় লুকায় দেখে, কিন্তু কোনোদিন তারা বলতে পারে নাই। তাইলে কই? তারা তো অনেক সময় অফিসে বসা দেখছি, মন খারাপ করে বসে আছে। আমার বলো হ্যাঁ, চলেন চলেন। আপা, আপনি একটু জায়গায় দাঁড়ান, আমি একটু ভিতর দিয়ে আসতেছি। আপা, সোহেল ভাই নাকি চাকরি ছেড়ে দিছে। পোস্টমাস্টার কইলো কোনো কারণ টারণ কিচ্ছু কয় নাই, খালি কইছে গ্রামেই থাকবে না, গ্রাম ছেড়ে চলে গেছে। কোনো কাজ করলো ভাই? স্যার, চাকরি
চাকরি সাইডে দিছে। চাকরি ছেড়ে চলে গেছে। দূরে যেও না রে ওরে আমার অবোধ মন, যেও না রে ওরে আমার অবোধ মন। লা 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 লা, লা হা 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 হা, লা 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 লা। তুমি কি তাইলে তারে ছেড়ে পালাই গেছিলা? সে আমার ছেলে পালাই গেছে। সে কি আমাদের দাদি?